আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 54 এবং 55 পৃষ্ঠার 12, 13 এবং 14 নম্বর অঙ্ক নিয়ে। দেখো 12 নম্বর অঙ্কটা, 12 নম্বর অঙ্কটা যে a প্লাস বি ইকুয়াল টু 13 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো। এ বি এর মান নির্ণয় করো। আমি তোমাদের ইতিপূর্বেও বলেছিলাম, যখন তোমরা অঙ্ক করবে তখন অঙ্কটাকে খুব ভালোভাবে দেখবে। যখন তোমরা অঙ্কটা খুব ভালোভাবে দেখবা তখন তোমাদের সেখান থেকে কিছু গুড আইডিয়া আসবে। যেমন এই অঙ্কটাতে প্রথমে আছে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 13 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3। এখন দেওয়া থাকলে এটার মান বের করতে হবে এবং এটার মান বের করতে হবে। তাহলে প্রদত্ত রাশি কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখন এটার মান বের করতে হবে। এখন আমরা শুরুতে কি করি, প্রথমে আমরা এখানে দেখো 2 আছে, এখানেও দেখো 2 আছে, এই দুইটা 2 থেকে আমরা 2 কমন নিলাম। কমন নেওয়ার পরে কি থাকে, অর্থাৎ প্রথম 2 দ্বারা এই রাশিটাকে যদি ভাগ করা যায় তাহলে 2 উঠে যাবে, শুধু স্কোয়ার থাকে, প্লাস 2 দ্বারা ভাগ করলে শুধু কি থাকে, বি স্কোয়ার থাকে। এখন দেখো 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এ প্লাস বির যদি আমরা মান বসাই, এ প্লাস বির মান হচ্ছে 13 এর উপর স্কোয়ার, এ মাইনাস বির মান হচ্ছে 3 এর উপর স্কোয়ার। এখন থার্ড ব্র্যাকেটে দিয়ে লিখতে পারি মান বসাই, তাহলে মান বসালাম। 2টা 13 যদি আমরা গুণন করি কত হয়, 169, 169। অর্থাৎ আমরা এটাকে দেখি কত হয়, 13 ইন্টু 13, 3 3 9, 3 3, 3 3, 1 1, অর্থাৎ 169, 169 প্লাস 3 3 9 ইকুয়াল টু কত হলো, 178। এটা হচ্ছে অ্যান্সার, তো রাশি প্রদত্ত রাশি এ বি। তাহলে এ বি ইজ ইকুয়াল টু কি হয়, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কোয়ার। তাহলে এ বি এর মান হলো এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কোয়ার। এখন দেখো এ প্লাস বির মান আমরা বসালাম 13 ডিভাইডেড বাই 2, এটার উপর হোল স্কোয়ার দিলাম, মাইনাস এ মাইনাস বির মান হচ্ছে 3 ডিভাইডেড 2, এটার উপর হোল স্কোয়ার দিলাম। এখন আমরা 13 হলো দুইবার গুণ করতে হবে, 13 দুইবার গুণ করলে 169, 2 দুইবার গুণ করলে 2 দুগুণ 4, মাইনাস 3 দুইবার গুণ করলে 3 3 9, 2 দুইবার গুণ করলে 2 দুগুণ 4। তাহলে 4 আর 4 এর লসাগু কত হচ্ছে আমাদের, 4 আর 4 এর লসাগু হচ্ছে 4, 4 দিয়ে 7 ভাগ করলে 1, 1 দিয়া 169 গুণ করলে 169 হয়, মাইনাস 4 দিয়ে 7 ভাগ করলে 1, 9 কে 9 ইজ ইকুয়াল টু 160 ডিভাইডেড বাই 4। 4 দিয়ে যদি 160 আমরা কাটাকাটি করি তাহলে কত আসে, 40। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের মান 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান পাইলাম এবং a b এর মান পাইলাম, অতএব এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমি তোমাদের এখানে একটা জিনিস খেয়াল করো, 2টা রাশি হতে হবে। কয়টা রাশি হতে হবে, 2টা রাশি হতে হবে। তাদের কি থাকতে হবে, বর্গ থাকতে হবে এবং তাদের রূপটা হতে হবে অন্তররূপ।
এভাবে আমাদের প্রকাশ করতে হবে। মনে করি একটা রাশি যদি এ হয় আর একটা রাশি হবে বি ধরলাম, তাহলে দুইটা রাশি যদি হয় এই দুইটা রাশির বর্গের অন্তরূপ, তাহলে এ একটা রাশি বি একটা রাশি, এই দুইটা রাশির অন্তরূপ হচ্ছে মাইনাস চিহ্ন বসবে এবং তাদের বর্গটা হচ্ছে এ স্কোয়ার এবং হবে হলো বি স্কোয়ার। তাহলে তোমরা যখন এই অঙ্কটাকে তখন তোমরা রেজাল্টে পরিণত করবা, তখন ঠিক তোমরা এই দুইটা রাশির যে বর্গ হবে এই বর্গের অন্তরূপে অর্থাৎ মাইনাস রূপে প্রকাশ করতে হবে। এবার আসি যে ক নাম্বার অঙ্কটা, 5p মাইনাস 3q, আর একটা হচ্ছে p প্লাস 7q। এখানে দেখো এখানে 5p আছে, এখানে p আছে, এখানে 3q আছে, এখানে 7q আছে, কোনোটার সাথেই কিন্তু কোনোটা মিল নাই। যদি এই ধরনের অঙ্ক হয় তখন আমরা কি করব, যে এই দুটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা জানি এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এটা আমরা জানি। এখন এতে সম্পূর্ণটা যদি এ হয়, এই সম্পূর্ণটা যদি বি হয়, তাহলে আমরা কিভাবে বসাবো, এর মানটা হলো 5p মাইনাস 3q প্লাস বির মানটা হচ্ছে p প্লাস 7q ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার উপর হোল স্কোয়ার দিলাম, মাইনাস এর মানটা হচ্ছে 5p মাইনাস 3q মাইনাস বির মানটা হচ্ছে p প্লাস 7q ডিভাইডেড বাই 2, এটার উপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম। এখন প্রথমত আমরা কি করব, চিহ্নের পরিবর্তন করে দিব। তাহলে 5p মাইনাস 3q প্লাস p প্লাস 8q প্লাস 7q ডিভাইডেড বাই 2, এটার উপর আমরা হোল স্কোয়ার দিলাম, মাইনাস এখানে চিহ্ন পরিবর্তন করে দেয়, ফার্স্ট ব্র্যাকেট উঠাই দেয়, তাহলে 5p মাইনাস 3q মাইনাস p মাইনাস 7q ডিভাইডেড বাই 2, এটার উপর আমরা সম্পূর্ণটার উপর হোল স্কোয়ার দিলাম। এখন দেখো তোমরা প্লাস মাইনাস করো, 5p প্লাস p তাহলে কি হলো 6p মাইনাস প্লাস, তাহলে বড়টার চিহ্ন বসবে 7, বড়টার চিহ্ন বসলো প্লাস 7q থেকে 3q বিয়োগ করলে কি হয় 4q ডিভাইডেড বাই 2, এটার উপর আমরা হোল স্কোয়ার দিলাম, মাইনাস 5p থেকে মাইনাস p বাদ দিলে কি থাকে 4p মাইনাস 3q মাইনাস 7q, তাহলে কি হয় মাইনাস 10q। দুইটা চিহ্ন যদি একই নাকান থাকে তাহলে সংখ্যাগুলো যোগ হবে, চিহ্ন বড়টার চিহ্ন বসবে। এখন দেখো এখন এটা বের হলো, এটা বের হওয়ার পরে আমরা কি করব, দেখো লাইনটাকে আমি একটু এদিকে লিখতেছি যে 6p আর 4q এই দুইটার মধ্যে আমরা 2 কমন যাই, 2 কমন নিলে কি হয়, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 2 6, 3p প্লাস 2q ডিভাইডেড বাই 2, সবকটার উপর হোল স্কোয়ার মানে মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কোয়ার মাইনাস চিহ্ন দিয়া যদি এটাকে আমরা 2 দিয়ে আবার কমন নেই, তাহলে 2p মাইনাস 5q ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি দিলাম হোল স্কোয়ার দিলাম। তাহলে এই টু কাইটে গেল, এই টু কাইটে গেল, কি থাকে যে 3p প্লাস 2q ডিভাইডেড হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কোয়ার। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকটা বিষয় খুব ভালো করে বুঝছো। এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে দুইটা যদি রাশি থাকে এই রাশিকে বর্গটা কি হবে, মনে করে দুইটা রাশি হলো একটা হলো এ আর একটা হলো বি, তাদের বর্গ মানে তাদের পাওয়ার হবে 2, তাদের অন্তররূপটাও প্রকাশ পাবে মাইনাস চিহ্ন দ্বারা। অতএব এটা আমরা সর্বশেষ বের করলাম, অতএব এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর।
এখন দেখো এবার আসি 13-র খ নাম্বারটা। তাহলে খ নাম্বার অঙ্কটা কি বলছে? 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a। তাহলে আমরা কি করব? এটাকে এখন আমরা একটা সূত্র প্রথমে লিখব। মনে করি 6a প্লাস 9b ইজ ইকুয়াল টু a এবং 7b মাইনাস 8a ইজ ইকুয়াল টু হচ্ছে b। তাহলে আমরা জানি কি জানি? ab ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখন আমরা মান বসাবো। কি মান বসাবো? a আর b এর মান বসাবো। এর মান হচ্ছে 6a প্লাস 9b প্লাস b এর মান হচ্ছে 7b মাইনাস 8a ডিভাইডেড বাই 2। এটার উপর আমরা হোল স্কয়ার দিলাম। মাইনাস এর মানটা কি? এর মানটা হচ্ছে 6a প্লাস 9b এবং b এর মানটা হচ্ছে মাইনাস চিহ্ন। যখনই একটা চিহ্ন মাইনাস চিহ্ন থাকবে তখন তোমরা ব্র্যাকেটের মধ্যে রাখবা। মাইনাস b এর মানটা হচ্ছে 7b মাইনাস 8a ডিভাইডেড বাই 2। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দিলাম। এখন আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি a ও b এর মান বসাই। a ও b এর মান বসাই। তাহলে মান বসানোর পরে কি করব? আমরা প্লাস মাইনাস করব। প্লাস মাইনাস মানে 6a আর হলো 8a। তাহলে বড়টার চিহ্ন কি? বড়টার চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে আমরা জানি যখন যোগ বিয়োগ করব তখন বড়টার আগে যে চিহ্ন থাকবে সেটা আমরা বসালাম। তাহলে মাইনাস আর এটা হলো প্লাস। প্লাস মাইনাস তো অবশ্যই বিয়োগ হবে। তাহলে 8টা এর থেকে 6টা এ বাদ দিলে 2a প্লাস 9b 7b প্লাস কত হয়? দুইটাই যোগ চিহ্ন, 9 এর সাথে 16b ডিভাইডেড বাই 2। এটার উপর আমরা হোল স্কয়ার দিলাম। মাইনাস এখন আমরা এটাকে ব্র্যাকেট উঠাই দেই। তাহলে 6a প্লাস 9b মাইনাস 7b এ মাইনাসে মাইনাসে প্লাস 8a ডিভাইডেড বাই 2। এটার উপর আমরা হোল স্কয়ার দিলাম। এখন দেখো যে কি থাকলো? মাইনাস 2a প্লাস 16b ডিভাইডেড বাই 2। এটার উপর হোল স্কয়ার মাইনাস 6a আর 8a দুইটাতে প্লাস চিহ্ন, তার মানে যোগ হবে 14a প্লাস 9b মাইনাস 7b। তাহলে বিয়োগ হবে প্লাস 2b ডিভাইডেড বাই 2। এটার উপরে হলো হোল স্কয়ার। এখন দেখো এটাকে আমরা কি করতে পারি? প্রথমটার সাথে কি আছে দ্বিতীয়টার সাথে? প্রথমটা 2a 16b, তাহলে দুটোর মধ্যে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা কি করতে পারি? 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কি থাকে? -2 যদি আমরা কমন নেই, তাহলে কি থাকে? a এই মাইনাসের কারণে কমন নেওয়ার কারণে এটা হলো প্লাসটা মাইনাস হয়ে গেল 8 2 16b ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়া হোল স্কয়ার মাইনাস 14 আর 2 দিয়ে 14 কে অবশ্যই ভাগ করা যায়। তাহলে 2 কমন নিলাম, নিলে কি থাকে? 7a প্লাস b ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা কি করলাম? হোল স্কয়ার দিলাম। দেখো এই 2 কাইটা গেল, এই 2 কাইটা গেল। এখন দেখো এই মাইনাসের উপরে কিন্তু পাওয়ার 2। এখন কি থাকে? এখন থাকে হলো মাইনাস a, তারপরে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি মাইনাস a প্লাস 8b হোল স্কয়ার মাইনাস 7a প্লাস b হোল স্কয়ার। এটা একটু সাজাই লিখি, তাহলে কি হতে পারে? 8b মাইনাস a এটার উপর হোল স্কয়ার মাইনাস সাজাই লিখতে পারি, যেহেতু এখানে বিটা আগে, এটাও বিটা আমরা আগে নিলাম, b প্লাস 7a, যেহেতু চিহ্ন না দেওয়া থাকলে প্লাস হোল স্কয়ার। তাহলে দুটি রাশির বর্গের অন্তরূপে কি হলো? প্রকাশ করা হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 3x প্লাস 5y, আবার আছে কি 7x মাইনাস 5y। তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি,
আগে আমরা ধরে নেই, মনে করি 3x প্লাস 5y ইকুয়াল টু a এবং 7x মাইনাস 5y ইকুয়াল টু b। তাহলে আমরা জানি কি সূত্র হচ্ছে, এটা কি আকারে আছে, প্রথমটা যদি a হয় a আকারে আছে, পরেরটা যদি b হয় b আকারে আছে, অর্থাৎ ab আকারে আছে। তাহলে ab সূত্রটা কি? ab সূত্রটা হলো a প্লাস b ডিভাইডেড বাই 2 এটার উপর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 এটার উপর হোল স্কয়ার। তাহলে এই সূত্রটা যদি আমরা ফেলাই তাহলে কি হয়, ab ইজ ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 2 এটার উপর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 এটার উপর হোল স্কয়ার। এখন a এবং b এর মান বসাবো। যদি আমরা এর মান বসাই তাহলে এর মানটা কি আছে, 3x প্লাস 5y। একটি সংখ্যার মান যদি একের অধিক হয় তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে রাখতে পারি, প্লাস বির মানটা হচ্ছে 7x মাইনাস 5y। তাহলে একটি সংখ্যার মান একের অধিক যদি হয় তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা সেটাকে ক্লোজ করে রাখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দিলাম, মাইনাস এর মানটা আবার দেখো 3x প্লাস 5y মাইনাস বির মানটা হলো 7x মাইনাস 5y ডিভাইডেড বাই 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা হোল স্কয়ার দিলাম। এখন আমরা কি করব, যোগ বিয়োগ করব, অর্থাৎ ব্র্যাকেট উঠাই দিব। যখনই যোগ বিয়োগ করতে যাব তখন আমরা ব্র্যাকেটটাকে উঠাই দিই। উঠাই দিলে কি হয়, 3x প্লাস 5y প্লাস, যদি কোনো ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটে আগে যদি চিহ্ন প্লাস থাকে তাহলে ভিতরের চিহ্ন কোনো পরিবর্তন হবে না, যেমন আছে ঠিক তেমনই বসবে, ডিভাইডেড বাই 2 পুরো সংখ্যাটার উপর হোল স্কয়ার মাইনাস 3x প্লাস 5y মাইনাস 7x। এই মাইনাসের কারণে এই মাইনাসের একটা পরিবর্তন হবে, অথবা আমরা গুণ করতে পারি মাইনাসে মাইনাসে প্লাস 5y ডিভাইডেড বাই 2। এটার উপর কি লিখলাম আমরা, হোল স্কয়ার দিলাম। এটার উপর আমরা কি দিলাম, হোল স্কয়ার দিলাম। এখন আমরা কি করতে পারি দেখো, যে 3x আর 7x দুইটা যোগ করলে কত হয়, দুইটা যোগ করলে হয় হলো 10x প্লাস 5y মাইনাস 5y বাদ গেল, তাহলে প্লাস 5y মাইনাস 5y বাদ গেল, শুধু থাকলো 10x ডিভাইডেড বাই 2। এটার উপর আমরা হোল স্কয়ার দিলাম, মাইনাস 3x 7x যোগ বিয়োগ করলে কি হয়, মাইনাস 4x হয়, প্লাস 5y প্লাস 5y, তাহলে প্লাস কি হচ্ছে 10y ডিভাইডেড বাই 2। এটার উপর আমরা হোল স্কয়ার দিলাম। খুব ইজি, দেখো 2 কে 10 ভাগ করলে কত হয়, 5 দুগুণ 10, 5x এর উপর হোল স্কয়ার মাইনাস, যদি আমরা 2 কমন নেই, মাইনাস 2 যদি কমন নেই তাহলে কি থাকে 2x প্লাস মাইনাস, যেহেতু কমন নিছি তাহলে এই মাইনাস দ্বারা প্লাস ভাগ হবে, প্লাস মাইনাসে মাইনাস 5y ডিভাইডেড বাই 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা হোল স্কয়ার দিলাম। তাহলে প্রথমটা কি থাকলো, 5x এর উপর হোল স্কয়ার থাকলো, এই 2 আমরা ভাগ করা যায় বা কাটাকাটি করা যায়, থাকে কি থাকে মাইনাস থাকে, এই মাইনাস এর পাওয়ার হচ্ছে 2, তার মানে দুইটা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়, অতএব শুধু 2x থাকে, মাইনাস 5y থাকে, এর উপর কি হলো হোল স্কয়ার হলো। এটাই হলো অ্যান্সার। তাহলে আমরা কি বুঝলাম, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অবশ্যই বর্গ থাকতে হবে এবং তাদের প্রকাশটা হবে কি অন্তর্ফল, অন্তররূপে প্রকাশ করে, অর্থাৎ মাইনাস রূপে প্রকাশ করে দেখাতে হবে। আশা করি তোমরা গ নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো। এবার আসি আমরা ঘ নম্বর অঙ্ক। দেখো ঘ নম্বর অঙ্কটা কি আছে, 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। এখন দেখো, যদি মনে করি খুব সহজ জিনিস, এটাকে আমি একটু ভাঙায় দেখাই দিচ্ছি তোমাদের। 5x ইজ ইকুয়াল টু a এবং 13 ইজ ইকুয়াল টু b। কেন এটা ধরলাম, প্রথমটা তো 5x আছে, প্রথম রাশির প্রথমটা 5x এবং দ্বিতীয় রাশির প্রথমটাও 5x, অতএব দুইটা একই, যে কারণে 5x কে আমরা a ধরলাম।
প্রথম রাশির 13 এবং দ্বিতীয় রাশির 13 উভয়টাই একই, যে কারণে এটাকে আমরা বি ধরলাম। তাহলে আমরা জানি কি জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা সূত্র জানি। কি সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ মাইনাস বি। তাহলে এই অঙ্কটাতে কি আছে? এ প্লাস বি প্রথম দেওয়া আছে, এ মাইনাস বি পরে দেওয়া আছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা এর মানটা বসাই। এর মানটা কি? এর মানটা হচ্ছে 5x, এর উপর হোল স্কোয়ার দিলাম, মাইনাস বির মানটা হচ্ছে 13, এর উপর হোল স্কোয়ার দিলাম। থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম যে এ ও বি এর মান বসাই। অবশ্যই তোমরা এই কথাটা কিন্তু লিখবা। তাহলে এটাকে আমরা স্কোয়ার মানে ভাঙানো যায়। 5 5 কত হলো? 5 5 কত হয়? এটা ভাঙালে 5 5 25 হবে। 25 দেখো, ভাঙালে 5 5 25 এক্স স্কোয়ার হয়, মাইনাস 13 ভাঙালে 169 হয়। কিন্তু এটা যখন আমরা ভাঙাবো তখন একটাতে ধরো বর্গ আছে আর একটাতে বর্গ নাই, অতএব এটা কিন্তু উত্তর হবে না। এই কারণে উত্তর হবে না যে দুইটা রাশিকেই তাদের বর্গের অন্তররূপে প্রকাশ করে দেখাতে বলছে, অতএব এটাই হবে অ্যান্সার। তাহলে দুইটা রাশি, এটা রাশি এবং এটা রাশি, তাদের বর্গের অন্তররূপ হচ্ছে মাইনাস দ্বারা প্রকাশ করে দেখানো হলো, অতএব এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার।